আমি আছি ওনাদের ডাইনিং এরিয়ায় আছি। ওই দেখুন কি সুন্দর খেয়েছে। যারা দাদার হোমস্টেতে আসেন তাদেরকে কিন্তু দাদা নিজে সাথে করে ঘুরিয়ে দেখান চারিপাশটা। আর এই যে পাইন ফরেস্টটা দেখছেন সেটাও কিন্তু দাদারই। ইভিনিং স্ন্যাক্সে আমার হাতে আছে মোমো। আমি শুরবা বং লাইফে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ওয়েলকাম টু উত্তরবঙ্গ। আমি রয়েছি দার্জিলিংয়েরই অফবিট একটা পাহাড়ের কোলে করে ওঠা নতুন অফবিট জায়গা, পাহাড়ি গ্রাম। আর সেখানেই রয়েছে পাহাড়ি হোমস্টে। এই হোমস্টেতে আসার জন্য গাড়ি আপনাকে যেখানে ড্রপ করবে ওখান থেকে এই যে নিচের রাস্তাটা দেখুন, কিছু মানুষ হেঁটে হেঁটে ওপরে উঠছেন, ওই রাস্তাটা দিয়ে ওপরে উঠে আসতে হবে। তবে এনজিপি থেকে আপনি যখন এই হোমস্টেতে আসবেন তখন কিন্তু আপনি মিরিক, পশুপতি মার্কেট, মানেভঞ্জন পেরিয়ে তারপরে আসবেন এই ছোটাহাটাতে। আপনাদের তো হোমস্টেটা ঘুরে দেখাবোই, তার আগে চলে এসেছি এই হোমস্টেরই বাগানে, যেখানে রয়েছে ফুলকপি এবং ব্রোকলি। সমস্তটাই কিন্তু অর্গানিক। কি ভালো, লাভলি। দাদাকে যে দেখছেন, এই দাদার হোমস্টে তো আছে ঠিক আছে, কিন্তু দাদার এর পেছনে কিন্তু একটা লাভ স্টোরি আছে সুন্দর, সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ওপরে হোমস্টেতে যাওয়ার জন্য সুন্দর এখানে স্টেপ করা রয়েছে, যেটা দিয়ে আপনি খুব সহজেই উঠে যেতে পারবেন। এই দেখুন, আর এখানে দেখা মিলবে এই যে কালুর, ও কাল থেকে আমাদের সাথে সাথে রয়েছে। আমরা যখন থেকে ঢুকেছি তখনই সাথে সাথে। এখন এখানে বসে আছো, বাই বাই। শুধু যে ফুলকপি ব্রকলি আছে এমনটা নয়, এই দেখুন এগুলো হচ্ছে এলাচ গাছ। আমি এখন এসেছি কমলা গাছের কাছে, কমলা লেবুই দেখুন। গাছ ছোট তো সেই কারণে ছোট ছোট হয়েছে। আর সুন্দর সুন্দর নাম না জানা পাহাড়ি ফুল, কালারটা কি সুন্দর। আর উপরে তো গাঁদা ফুল রয়েছে। আর এপাশে আছে মুরগির ফার্ম, কত মুরগি এর ভেতরটাতে। এই হোমস্টের মেন অ্যাট্রাকশন কি জানেন? ঘরের জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই হোমস্টের দাদাই মালিক, দাদাই শেফ। আচ্ছা, কালারিং পুরি হয়েছে বেশ। ব্রেকফাস্ট করছি এক ধরনের পাহাড়ি বিশেষ পুরি দিয়ে, দেখুন কি সুন্দর না। এটা কিন্তু ফুড কালার নয়। আমি দাদা থেকে জানতে পারলাম যে বিট গাজর শুকিয়ে প্রয়োজন অনুযায়ী সেটাকে মিক্সিতে পেস্ট করে তারপরে আটার সাথে মিক্স করে এই পুরিটা বানানো হয়েছে। তার সাথে রয়েছে ডিমের অমলেট, আর এখানে রয়েছে ঘুগনি, সাথে তো চা থাকলোই। এখন দাদার সাথে যাচ্ছি পাইন বাগান দেখতে, সেজন্য নিয়ে নিয়েছি লাঠি। এটা থাকলে উঠতে সুবিধা হবে। দাদা কতক্ষণ লাগবে? বেশিক্ষণ নয়, 5-6 মিনিট ট্রেক করে উপরে উঠতে হবে। বেশ, এটা অ্যাডভেঞ্চার ফিলিং কিন্তু। চলুন চলুন এগোন। একটা নিজে ট্রেক করে পাহাড় মানে নিজে ঘুরে বেড়াচ্ছি, এর মজাই একটা অন্য রকম। আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এলাম দাদার পাশেই যিনি থাকেন প্রতিবেশী, তারই গোয়াল ঘরে। দেখুন বাছুর গরু সব রয়েছে। আসলে ওনাদের ডেয়ারি প্রোডাক্টের দোকান রয়েছে দার্জিলিংয়ে, তো এই গরুর দুধ থেকে সেগুলো সব তৈরি হয় আর কি। ওই দেখুন কি সুন্দর খেয়েছে, থ্যাংক ইউ। এই ছোটাহাটা দার্জিলিংয়ের অফবিটের অফবিট। আর যারা অ্যাডভেঞ্চার লাভার আছেন তাদের জন্য হাইলি রেকমেন্ড, আসতে হবেই কিন্তু। আপনাদের সাথে তো আমি যে হোমস্টেতে আছি তার নামটাই শেয়ার করতে ভুলে গেছি, গ্রেস গার্ডেন হোমস্টে। আর এখন আমি বসে রয়েছি দেখুন পাইনের ফরেস্টে। এটাও কিন্তু এই হোমস্টেরই পাইন ফরেস্ট।
দেখুন ওপরে নিচে, ওই ওপরটাতে যাবো আস্তে আস্তে। তো ভাবলাম এখানটাতে একটু বসি, ফটোগ্রাফির জন্য এই জায়গাটা বেশ সুন্দর, সে কারণে এখানটায় একটু বসলাম। এখন ফটোশ্যুট হবে, তারপরে আবার যাবো ওপরে। যারা দাদার হোমস্টেতে আসেন তাদেরকে কিন্তু দাদা নিজে সাথে করে ঘুরিয়ে দেখান চারিপাশটা। আর এই যে পাইন ফরেস্টটা দেখছেন সেটাও কিন্তু দাদারই। তাহলে আপনারাও আসলে ঘুরে দেখতে পারবেন দাদার সাথে। বলতে পারেন এটা হোমস্টে থেকে ছোট্টখাট্ট একটু সাইট সিন। দারুণ অ্যাডভেঞ্চার হলো। এমন একটা হোমস্টে, শুধু হোমস্টে নয়, পুরো পাহাড়টাই দাদার। দাদা পাহাড়টার এই কেন নাম দিলেন ছোটা হাতে? এটা তো গ্রেস গার্ডেন পাহাড় দিয়ে দিতে পারতেন, যেখানে পুরোটাই তো ঘুরছি, পুরোটাই আপনার। একটা কথা বলি, যারা মনে করছেন যে দোল কাটাবেন পাহাড়ে এসে বা পিকনিক করবেন পাহাড়ে এসে, তাহলে এই হোমস্টেতে আসুন, দাদার সাথে যোগাযোগ করুন, বাকিটা দাদা বুঝে নেবেন। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে এখানেই আসতে হবে। এই জন্যই আমরা পাহাড়কে যারা ভালোবাসি বারবার ছুটে আসি পাহাড়ে, এই নাজারা দেখবো বলে। এখন সময় হয়েছে রুমটা শেয়ার করার, আর এই রুমটা বং লাইফের। আসুন। আর এই রুমের মেন অ্যাট্রাকশনটা কি জানেন? চলুন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই রুম থেকে জানলাটা খুলে এই সুন্দর ভিউটা, কি সুন্দর লাগছে আপনারা দেখুন। সব পাহাড়, বিভিন্ন পাহাড়, আর পাহাড়ের কোলে রয়েছে ছোট 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 পাহাড়ি ঘর, কোনোটা বা হোমস্টে। কারণ ওইদিকে রিম্বিক, আমরা অনেকে নাম শুনবেন, তো ওইদিকে রিম্বিক রয়েছে, তো তার জন্য হোমস্টে রয়েছে। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায়। আজকে প্রচন্ড কুয়াশা, তাই দেখাতে পারলাম না। এই হচ্ছে রুম। রুমটা অসাধারণ, কাঠের রুম কিন্তু, মানে পাহাড়ে আসলে আমরা পাহাড়ি ফিল পেতে যেটা চাই সেইটাই কিন্তু। এটা কিন্তু পুরো কাঠের রুম রয়েছে। এই হচ্ছে একটা বেড, আর ওপাশে রয়েছে আর একটা বেড। দেখুন এখানে মানে দুজন, আর ওই বেডটাতে দুজন, এই ক্যাপাসিটিতে এখানে এই রুমটা দেওয়া হয় আর কি। দেখতে পাচ্ছেন যথেষ্ট ঠিকঠাক। তবে ঠান্ডার জায়গা তো, আপনি যখনই আসবেন একটা মোটামুটি ঠান্ডা তো থাকবেই, সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা নিয়ে পারফেক্ট। এখানে একটা সুন্দর, এটাও কাঠের, বেশ পালিশ টালিশ করা একটা সুন্দর আলমারি রয়েছে। আর এখানে রয়েছে বেড সাইড টেবিল, ওদিকেও খাটের পাশে একটা বেড সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্টগুলো রয়েছে। আর ওপরটাও দেখুন পুরোটাই বাঁশের চাটাই দিয়ে সুন্দর করা, আর তার সাথে আলো রয়েছে। আচ্ছা, এখানটাতে রয়েছে এরকম একটা সুন্দর মিরার, সাজুগুজু করার জন্য আমাদের যেটা লাগে। আর এই দেখুন, এটা হচ্ছে গুড লাক প্ল্যান্ট। আমি দাদার থেকে জানতে পারলাম এই গুড লাক প্ল্যান্ট নাকি সকালবেলা উঠে দেখা খুব ভালো, সে কারণে দাদা এটা ঘরে রেখেছেন। আর এপাশেও আছে কিন্তু জানলা। এই দেখুন, এই দিক থেকেও একটা সুন্দর ভিউ, এই যে পাহাড়ের একটা ভিউ পাওয়া যাচ্ছে। সব থেকে ভালো ভিউটা এই মেন জানলা থেকেই পাওয়া যাচ্ছে। আর যার বাইরে রয়েছে ব্যালকনি। এই যে এইখানটা কিছুটা সময় এখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে। এটা হচ্ছে আরেকটা রুম, এটাও কিন্তু কাঠেরই ঘর, ফ্লোরটারও কাঠেরই। আর এখানে রয়েছে তিনটে এরকম বেড, যেখানে মোট 6 জন একসাথে আপনারা থাকতে পারবেন। আর যেহেতু হোমস্টেটা একদম নতুন, সেজন্য পালিশ করা রয়েছে, একদম চকচক চকচক করছে, একদম নতুনের মতো। আচ্ছা, পাহাড়ি পরিবেশে হোমস্টে ঠিকই, কিন্তু আপনি যখন খাটে বসবেন তখনটা ফিলটা কিন্তু সেই লাক্সারি, মানে কারণ দিনের শেষে আমরা যখন শোবো তখন সেই রিল্যাক্স ফিলটা হয় কি না সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আপনি পাবেন। আর এখানে দেখুন খুব ভালো ভালো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এরপরেও যদি আপনাদের লাগে সেক্ষেত্রে দাদারা প্রোভাইড করে দেন। এবার চলুন দেখাবো ওয়াশরুমটা। আসুন। আর এই দেখুন এখানে একটা প্যাসেজ মতো রয়েছে, যেখান দিয়ে গেলে এইখানে রয়েছে বেসিন। এই যে এখানে মিরার রয়েছে। আর এই বেসিনটা কিন্তু দুটো রুমই যে আপনাদের সাথে শেয়ার করলাম, দুজনেই কিন্তু ইউজ করবেন। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। এখানে সবার আগে যেটা দেখায় সেটা হচ্ছে গিজার, এখানে কল রয়েছে, এখানে রয়েছে কমোড, আর এপাশে রয়েছে ওয়াশিং মেশিন। মানে প্রয়োজনে আপনি আপনার জামা কাপড় এখানে ওয়াশ করতে পারবেন। মানে ঘরের বাইরে ঘরের মতো ফিল এখানে আসলে আপনি প্রতি পদে পদে পাবেন, মনেই হবে না আপনার যে আপনি ঘরের বাইরে কোথাও আছেন। আর এই হোমস্টেতে আসলে আপনি শুধু বেড়াতেই আসবেন 1-2 দিনের জন্য, এমনটা কিন্তু নয়। আপনি চাইলে
মাসখানেকও থাকতে পারেন। সেই কারণেই কিন্তু যাতে আপনার জামা কাপড় ধোয়াধুয়ি কোনো কিছু প্রবলেম না হয়, আপনি নিজেই করতে পারেন, সেই কারণেই ওয়াশিং মেশিন সব ব্যবস্থায় রয়েছে আর কি। তাহলে আর এইটা হচ্ছে বাইরেটা, মানে বাচ্চারা আসলে যাতে খেলাধুলার কোনো অসুবিধা না হয়। আর সন্ধ্যেবেলা এখানটাতেই হবে বারবিকিউ। ওপর থেকে অ্যাডভেঞ্চার করে আসার পরে এখন একটুখানি বিরতি। এটা কি জানেন? অ্যাভোকাডো জুস, একটু রিফ্রেশমেন্ট। এরকম একটা সুন্দর জায়গায় বসে রিফ্রেশমেন্ট তো বানতেই হ্যাঁ। আর একটা কথা বলি, এটা তো টেস্ট করে জানাবো আপনাদের। আপনারা যদি আপনার প্রিয় মানুষের সাথে স্পেশাল দিনটা এখানে কাটাতে চান, ধরুন অ্যানিভার্সারি কি বার্থডে, তাহলে কিন্তু এই হোমস্টে সেটা অ্যারেঞ্জ করে থাকে, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। তো সেটা আপনাকে দাদাকে ফোন করে বলতে হবে যে আমরা এই জন্য বুক করতে চাইছি। সেক্ষেত্রে ডিটেলসটা দাদা আপনাদের সাথে শেয়ার করবেন আর কি, দাদা বলে দেবেন কীভাবে কী করতে হবে। আমি এখন টেস্ট করি, এটা হাতে নিয়ে বেশি কথা বলা যাবে না। অ্যাভোকাডো জুস এত ভালো হয়, আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আর এটা একদম রিয়েল অ্যাভোকাডো জুস, দাদাই বানিয়েছেন। এখন লাঞ্চের জন্য এসে গেছি ডাইনিংয়ে, আর দেখতেই পাচ্ছেন আমাদের জন্য খাবার দাবার রেডি। ভাত আছে, রাই শাক আছে, এখানে ডাল আছে, ডিমের কারি রয়েছে। এইটা আলু কাবলির মতো দেখতে লাগছে। দাদা এটা কি? এটা হচ্ছে যে একটা নেপালি আচার বলা হয়, আলু এবং বিভিন্ন রকম ইমবুর আছে, পেঁয়াজ আছে। এটা নেপালি আছে, এটা আমার তৈরি নয়, এটা আমার তৈরি, এটা পুরো নেপালি ছোঁয়া আছে। আচ্ছা, আমি ফার্স্ট টাইম খেলাম, আপনারা সেটা ডিমান্ড করবেন দাদাকে। আর একটা কথা বলি, এখানে খাবারের ছোঁয়াতে বাঙালি নেপালি মেলবন্ধন আছে, কারণটা পরে আসবো। আর কি কি আছে দেখি। ওয়াও, এটা স্কোয়াশের তরকারি। হ্যাঁ, আর এখানে কিন্তু এইভাবেই দেওয়া হয় যাতে, আর এটা ফুলকপি আলু, যে ফুলকপিটা আমরা সকালবেলা বাগান থেকে তুললাম। আর এখানে সমস্তটাই হটপটে দেওয়া হয় যাতে খাবারটা গরম থাকে। আর এখানে সিস্টেমটা হচ্ছে এরকম, সব দিয়ে দেবে, আপনি নিজে হাতে নিয়ে খাবেন। তাহলে আমি খাওয়াটা এনজয় করি। ইভিনিং স্ন্যাক্সে আমার হাতে আছে মোমো। আসলে আজকে প্ল্যান ছিল এখানে বারবিকিউ করার, কিন্তু ওয়েদার হঠাৎ করেই চেঞ্জ, মানে আমরা পুরো মেঘের মধ্যে বসে রয়েছি। এই হোমস্টেতে পুরো মেঘ ঢুকে গেছে, এরকম একটা পরিস্থিতি, যে কারণে ওটা ক্যান্সেল করতে হয়েছে। এবার আসি কিছু ইম্পর্টেন্ট কথায়। আমার সাথে রয়েছেন অসীম বাবু, এই হোমস্টের ওনার। নমস্কার। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু অনেকবার মেনশন করেছি এই জায়গাটা অফবিটেরও অফবিট, তাহলে মানুষজন এখানে পৌঁছানোটা তাদের পক্ষে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আপনি ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করবেন যদি একটু শেয়ার করেন। সেক্ষেত্রে আমরা হ্যান্ডেল করি যেটা হচ্ছে যে গ্রেস গার্ডেন হোমস্টে সবসময় গেস্টদের প্রায়োরিটি দিয়ে থাকে, আর আমরা গেস্টদের সার্ভের জন্য আমরা সবসময় আছি। সেটা বুকিং থেকে একদম চেক আউট পর্যন্ত গেস্টদেরকে আমি এনজিপি থেকে টোটালি ফোনেতে গাইড করি এবং ড্রাইভারের নাম্বার শেয়ার করে দিই যে তারা কিভাবে শেয়ার গাড়িতে এই গ্রেস গার্ডেন হোমস্টে পর্যন্ত আসবে। এবং শেয়ার গাড়ি থেকে আসতে চাইলে আপনি এনজিপিতে যদি নেবেন, এনজিপি থেকে দার্জিলিং মোড় আসতে হবে। দার্জিলিং মোড় থেকে গ্রেস গার্ডেন হোমস্টের স্ট্যান্ড পর্যন্ত আপনার শেয়ার গাড়িতে পার হেডে খরচা পড়বে 600 টাকা, যেটা গেস্টরাই বেয়ার করবেন। এবং আরও অপশান আছে, যদি আপনারা আসতে চান রিজার্ভ কারে, তো রিজার্ভ গাড়িতে সেক্ষেত্রে আপনারা এনজিপি থেকে গ্রেস গার্ডেন হোমস্টে পর্যন্ত খরচা পড়বে 7000 টাকা। বা দার্জিলিং মোড় থেকে যদি আসতে চান সেক্ষেত্রে রিজার্ভ গাড়িতে খরচা পড়বে 6000 টাকা। বা যদি বাগডোগরা এয়ারপোর্ট থেকে আপনি গ্রেস গার্ডেনে আসতে চান সেক্ষেত্রে আপনার খরচা পড়বে 7000 টাকা, সেটা বড় গাড়ি ক্ষেত্রে। এবং যদি ছোট গাড়ি হয় সেক্ষেত্রে কিছুটা আপ অ্যান্ড ডাউন হয়। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা পরিষেবা দিই ভেজ এবং নন ভেজ। এবং নন ভেজের মধ্যে আপনার চিকেন অপশন রাখি এবং এগ অপশন রাখি, এবং ভেজের মধ্যে পনির বা মাশরুম অপশন রাখি। সেটা গেস্ট যেরকমভাবে যার যেটা পছন্দ সেই অপশন নিতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই এত বড় জায়গা ছোটাহাতা, তার মধ্যে এত বড় পাহাড়, আপনারই একমাত্র হোমস্টে এইখানে, মানে এই হোমস্টেটা কি পুরো আপনি একাই চালান? না, একা বলতে নয়, আমি যেহেতু বললাম যে আমার বিবাহের পূর্বে আমার আউট অফ কান্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে, তো তারপরে আমি অ্যাব্রোড থেকে আমি ইন্ডিয়াতে ফিরে আসি এবং আমি বিবাহ করি। এবং আমার বিবাহের পরে আমার অর্ধাঙ্গিনী আছে, আমি
ডাকবো আমার সহধর্মিনীকে, আমার স্ত্রীকে। আসুন এখানে। ম্যাডাম। উনি আমার সঙ্গে আছে, সর্বদাই সাথে থাকেন এবং আমরা দুজনে মিলে আমাদের এই ছোট হোমস্টেকে আমরা চালাই, এই ছোট একটাই, যেটা হচ্ছে গ্রেস গার্ডেন হোমস্টে। উনি আমার ওয়াইফ। আর প্রথমে আমি বলেছিলাম যে এটা সম্পর্কে মানে এই গ্রেস গার্ডেন হোমস্টের পেছনে দাদার একটা সুন্দর লাভ স্টোরি রয়েছে, যেটা শেয়ার করবেন দাদা নিজেই। যে তার আগে আমি একটা কথা বলিনি, উনি বাঙালি, উনি নেপালি। তাহলে আপনারা তো মনে হচ্ছে যে এই লাভ স্টোরিটা কতখানি থ্রিলিং ভরা হতে চলেছে, সেটা শেয়ার করবেন দাদা নিজেই। হ্যাঁ, লাভ স্টোরি বলতে হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথাই। আমরা একে অপরকে ভালোবেসে আমাদের তারপরে দেখাশোনা ঘর থেকে আমাদের বিবাহ ঠিক হয়েছিল এবং বিবাহ হয়েছিল। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধিত। এবং লাভ স্টোরি বলতে প্রথমে আমি ওকে যখন দেখেছিলাম তখন আমাদের মধ্যে একটা খালি জাস্ট আবার দেখা সম্পর্ক। তারপর আমি চলে যাই অ্যাব্রোড এবং অ্যাব্রোডে গিয়ে কিছু বছর থাকি, সেখানে ফোনে কথাবার্তা হয়, সেখান থেকেই ভালোবাসা শুরু হয়। এবং তারপরে যখন ফিরে আসি বাড়িতে বলি, বাড়ি থেকে দেখাশোনা হয়ে তারপরে বিবাহ হয়। এটাই হচ্ছে যে আমাদের ছোট্টখাট্টো লাভ স্টোরি বলা চলে। এবং সেই লাভ থেকেই আমার পাহাড়ের প্রতি ভালোবাসা ছিল 2008 থেকে। তারপরে পাহাড়ের মানুষের প্রতি ভালোবাসা, আর এখন পাহাড়ের মানুষের প্রতি ভালোবাসার উপরে আমার হোমস্টের প্রতি ভালোবাসা। এটাই হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। আর এই হোমস্টেটা উনি ভালোবেসেই বানিয়েছেন বলে ভালোবাসায় ভরা একটা হোমস্টে। আর একটা কথা বলি, ধন্যবাদ। জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসাটাই জিতে যায়, সেটাই আমরা বারবার দেখি। তো ভালোবাসাটা থাকলে সব কিছু জিন্দাবাদ, কি তাই তো? হ্যাঁ, অবশ্যই ভালোবাসাই সব থেকে শ্রেষ্ঠ আর কি, ভালোবাসার উপরে আর কিছুই নাই। এবার আসি এই হোমস্টের ট্যারিফে। আমি যে রুমটায় ছিলাম, এই যে এটা সেই রুম, প্রতিদিন প্রতিজন 4 বেলা খাওয়া দাওয়া সমেত মাত্র 1500 টাকা, যেটা আমার মনে হয়েছে কোয়াইট রিজনেবল। তার কারণ এই রকম অফবিট পরিবেশে ওনাদের সমস্ত কিছু অ্যারেঞ্জ করাটাই প্রচণ্ড চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। সেখানে এটা তো আর একটা কথা বলি, এই 1500-র ওপরেও যদি স্পেশাল ডিসকাউন্ট চান তাহলে কিন্তু বং লাইফের সাবস্ক্রাইবার হতে হবে, আর সেটা শো করতে হবে দাদাকে। তাহলে এই অফারটা আমি চাইবো আপনারাও গ্র্যাব করুন। আর আমি ডেসক্রিপশানে অসীমবাবুর নাম্বার দিয়ে দেবো, ওনার থেকে ডিটেলসটা জেনে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। আর আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন, যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো এরকম নতুন নতুন অফবিট জায়গার সাথে অফবিট জায়গার হোমস্টে সেই সব সন্ধান নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তাহলে আবার ফিরবো নতুন করে ভিডিও। ততক্ষণ